আজকে একজন এসেছিল একটু আগে না দিনাটাতে, এক ঝুড়ি লোক হয়েছে। আমি ওই দিন মিটিংয়ে বলে ফেলেছিলাম শীতলকুচিতে 12 তারিখে দিনহাটা আসছি, শুনেই মেরে দিয়েছে পারমিশনে। এই মিটিংটা দিনহাটা হওয়ার কথা ছিল, যাই হোক নাটাবাড়িতে এলাম। উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো, আমার কাছে হেরেছে জানেন তো। হারাধন মমতা ব্যানার্জি দিনহাটাতে এসেছে। কোচবিহার আমার কাছে 1956 ভোটে হারা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, তার কথা গ্রহণ করবে না যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার কথা গ্রহণ করবে? ভারত। আজকে কুচবিহারে নিশীথ প্রামাণিকের সমর্থনে সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাটাবাড়িতে সভা করেছেন। একই দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিনহাটায় সভা করেছেন। শুভেন্দু অধিকারী প্রথমে বললেন যে শীতলকুচির সভা থেকে তিনি বলেছিলেন যে 12 তারিখ দিনহাটাতে আসবো, দিনহাটাতে সভা হবে, কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী সভার অনুমতি আগেই সেখানে দিয়ে দেওয়া হয়, সুতরাং শুভেন্দু সভা সেখানে হতে পারেনি, সভাটা নাটাবাড়িতে হয়েছে। ওখানে তিনি সমস্ত বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। বিজেপিকে কেন ভোট দেবেন, নিশীথ প্রামাণিককে কেন জয়যুক্ত আবার করবেন, মোদিজির হাত শক্ত করবেন ইত্যাদি সব বিষয়ে বলেছেন। কিন্তু যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন আজকের সেই সভায় শুভেন্দু অধিকারী, সেটা হচ্ছে এই যে ফোর্সফুল ভায়োলেন্সে যে সমস্ত সোকল্ড কোট আনকোট গুন্ডাদের নাম ছিল, সেই সমস্ত গুন্ডাদের মধ্যে বেশ কয়েকজন জেলের ভিতরে থাকলেও আরো বেশ কয়েকজন এখনো বাইরে রয়েছেন। সুতরাং তাদের নির্বাচনের যে প্রচার তার সময়সীমা শেষ হওয়ার পর 48 ঘন্টা যেন আর বাইরে দেখা না যায়, তাদের তিনি আবেদন করেছেন পুলিশ প্রশাসন এবং সাধারণ যে নির্বাচন পরিচালনা করছে যারা প্রশাসন তাদের কাছে, যে অনুরোধের সুরে বলছি, ধমকের সুরে নয়, হুমকির সুরে নয়, এই সমস্ত গুন্ডাদের কোট আনকোট গুন্ডাদের যেন বাইরে দেখা না যায়। তিনি চরম হুঁশিয়ারি দিয়েছেন। কৃষ্ণমণ্ডলের সঙ্গে তুলনা করে, শাহজাহানের সঙ্গে তুলনা করে, তারা কোথায় আছে, জেলে আছে এখন ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তুলনা করে তিনি ওই সভা থেকে একদম সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণের পাশাপাশি তিনি উদয়ন গুহকেও কড়া হুঁশিয়ারি দিয়ে এলেন আজকের সভা থেকে, এবং তার সভায় যে উপচে পড়া ভিড় সেটা প্রমাণ করছিল যে এবারও বোধহয় কোচবিহার আসন থেকে নিশীথ প্রামাণিক জয়যুক্ত হতে চলেছেন। অন্তত এখনো পর্যন্ত তার সভাতে যে ধরনের ভিড় হচ্ছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী সভায় নাকি কোট আনকোট এক ঝুড়ি লোক হয়েছে, বুঝতেই পারছেন এটা কটাক্ষ করেছেন এবং 1956 ভোটে পরাজিত করেছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীকে, যেরকম শুভেন্দু অধিকারী বলে থাকেন সেরকম আবারও বলেছেন এবং যথেষ্ট কটাক্ষ করেছেন। দেখুন পরের অংশে তিনি কি বলেছেন গোটা উদয়ন গুহকে আক্রমণ করে, এবং সন্দেশখালীর প্রসঙ্গ টেনেছেন, সেখানে টেনেছেন বিধানসভা থেকে তাদের সাসপেন্ড করে দেওয়া, বহিষ্কার করে দেওয়ার সমস্ত প্রসঙ্গ, এগুলো টেনে বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। আসুন আপনাদের শোনায় শুভেন্দু বাবুর বক্তব্য, কি বলেছেন তিনি শুনুন। কি করেছি দেখেছেন? যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে, সঙ্গে মিহিরদাকেও সাসপেন্ড করে, আমাদেরকে বাইরে রাখতে হয়। বিরোধী দলনেতার ভয়ে বিধানসভায় আসে না। এই চোর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায়। আমি বলে গেলাম, শুনে রাখুন পিসিমণি, আপনার সরকারটাই থাকবে না। লোকসভাতে এমন রেজাল্ট হবে, আপনি তো সবে ট্রেলার দেখেছেন তাপস রায়ের, কত লম্বা তাপস রায় আছে, আমরা বের করব। 4 তারিখের ভোটের ফলাফলটা বেরোতে দেন। আমি আপনাকে বলি, সিপিএম হেরে যাওয়ার পরে চেষ্টা চরিত্র করে 5 বছর টিকে ছিল, তারপরে ভ্যানিশ হয়ে গেছে। তৃণমূল যেদিন সরকার থেকে যাবে এক রাত্রের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে। জেনে রাখুন, তৃণমূলের সঙ্গে এক শ্রেণীর পুলিশ অফিসার
কোচবিহারের এসপি সহ নিচের তলা নয়, আর উদয়ন গুহর মতো গুন্ডারা আছেন। এই গুন্ডাদেরকে আমরা জব্দ করার কাজটা করছি। উদয়ন গুহর থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমের, তার নাম কেষ্ট মণ্ডল। 130 কেজি তার ওজন। ভোট এলেই এই চ্যানেলগুলো তার কাছে যেত যে কেষ্টদা ভোট তো এসে গেল। বলছে ভোট আবার কি হবে, চড়াম চড়াম ঢাক বাজবে, নকুল দানা বিতরণ হবে, গুড় বাতাসা বিতরণ হবে, আর বিরোধীরা উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পাবে। ওই কেষ্ট বেটা এখন কোথায়? কেষ্ট বেটা কোথায়? সকন্নাথ ইহারে গড়াগড়ি খায়। উদয়ন গুহ, আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না। পোস্টপল ভায়োলেন্স 21 ভোটের পরে ভেটাগুড়ি সহ গোটা কোচবিহার জেলায় যত সন্ত্রাস হয়েছে, এই সন্ত্রাসে এরা নেতৃত্ব দিয়েছে। তদানীন্তন রাজ্যপাল এবং আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আপনাদের পাশে ছুটে এসেছেন। আপনারা ভুলে গেছেন 21-এর কথা। কোচবিহার জেলার 4,500 ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজবংশী এবং তফসিলিদেরকে, মাইনরিটিদেরকে ঘর ছাড়া হয়ে আসামে থাকতে হয়েছে। ক্যাম্পের কথা ভুলে গেছেন আপনারা? আপনারা কি চান এই হিংসা চলুক? আপনারা জানেন জাতীয় মানবাধিকার কমিশন 19 জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে। এই 19 জন গুন্ডার মধ্যে কেষ্টমণ্ডল ছিল, আছে জেলে। জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, আপনাদের চাল গম রেশন চুরি করার দায়ে বালু মল্লিক জেলের মধ্যে আছে। শাহজাহান শেখের নাম শুনেছেন? কিছুদিন আগে সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে, শাহজাহান শেখ জেলে গেছে। এবার পালা উদয়ন গুহর। আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে 48 ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অবজারভারকে বলতে চাই, ধমকের সুরে নয়, আবেদনের সুরে, এই গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন রাস্তায় দেখতে না পায়, তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি এই গুন্ডাদেরকে পশ্চিমবঙ্গ থেকে শেষ করার কাজটা করবে আইনি পথে। এত মা এসেছেন, শক্তি স্বরূপা, দেবী মা দুর্গা, জয় মা ভবানী। আপনারা কি সন্দেশখালীর ঘটনা ভুলে গেছেন? মায়েরা ভুলেননি? আপনার সম্ভ্রম, আপনার সম্মান এরা লুট করে নিয়েছে। তাই আপনাদের কাছে আমার বক্তব্য, আবেদন, মাঝ রাতে পিঠে খাওয়া তৃণমূলীদের শিক্ষা যদি দিতে হয়, 19 তারিখে কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? কত নম্বর টিপে? কত নম্বর টিপে? অনেকটা বক্তব্য দেখালাম আপনাদের, সমস্ত প্রসঙ্গ টেনেছেন তিনি বলেছেন যে 19 জনের নাম ছিল কোট আনকোট, তাদের মধ্যে কয়েকজন জেলে থাকলেও বাকিরা অনেকজন বাইরে আছেন। স্পষ্টত উদয়ন গুহকে আক্রমণ করেছেন, আপনারা দেখতে পেলেন। সন্দেশখালীর প্রসঙ্গ শেষ দিকটাতে টেনেছেন বিধানসভায় তাদের বহিষ্কার করার সমস্ত বিষয় প্রসঙ্গগুলো। আর যে কথা বললাম যে এই উপচে পড়া ভিড় প্রত্যেকটা সভাতে, এটা প্রমাণ করছে যে উত্তর বাংলার মানুষ এখনো বিজেপির সঙ্গেই আছে, শুভেন্দু অধিকারীর প্রতি তাদের আস্থা ভরসা রয়েছে। তবে যেখানটা সভা করেছেন আজকে দিনহাটা, নাটাবাড়ি, গোটা এলাকা জুড়ে, কোচবিহার এলাকা জুড়ে যে একটা সংঘর্ষ সন্ত্রাসের পরিবেশ পরিস্থিতি সব সময় রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রীর
বিবদমান যে দুই গোষ্ঠী, দুই শিবির তাদের মধ্যে লেগে থাকছে, তার ফলে ওই এলাকা সবসময় রাজনীতিগতভাবে একটা উত্তপ্ত থাকছে। সেখানকার মানুষের জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই এলাকায় শান্তি স্থাপন, শান্তি প্রতিষ্ঠা এবং মানুষ সুষ্ঠুভাবে যাতে তাদের গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা করা। কি বলবেন আপনারা? শুভেন্দু অধিকারীর লম্বা বক্তব্য আপনাদের শোনালাম। তিনি সাধারণ মানুষের কাছে তার পার্টির পক্ষ থেকে আবেদন রেখেছেন নিশীথ প্রামাণিককে পুনরায় জয়ী করবার আবেদন জানিয়ে। ওখানকার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনারা বলবেন। সেখানে জগদীশ চন্দ্র বাসুনিয়া, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বর্তমান বিধায়ক রয়েছেন সিতাইয়ের, সম্ভবত, হ্যাঁ সিতাইয়ের। আর নিশীথ প্রামাণিক সেখান থেকে তিনি সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন, প্রতিমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করেছেন নিশীথকে। কোচি মন্ত্রী, কোচি হোম মিনিস্টার এরকম কিছু একটা বলেছেন। তার কাছ থেকে ভালো ভাষা আশা করা যায় না। তুই টুই করে বলেন, তোর ইউপি সেফ, তোর বিজেপি সেফ। ওই ব্যাঙ্গালোরে যে বিস্ফোরণের ঘটনায় আমাদের কলকাতাতে যারা আশ্রয় নিয়েছিল, রাজ্যের পুলিশ তাদের ধরেছে, এনআইএ তাদের ধরেছে, রাজ্য পুলিশ তাদের সঙ্গে ছিল। সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী কৃতিত্ব দাবি করেছেন যে রাজ্যের পুলিশ ছিল, আমরা 2 ঘন্টায় ধরে দিয়েছি। তোর উত্তরপ্রদেশ সেফ, তোর গুজরাট সেফ, সব তোর তোর এসব কি, সব কি? মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনতে হবে? যদি বলেন আশা করা যায়, তা ওনার কাছে আশা করা যায় উনি এই ধরনের বক্তব্য রাখতেই অভ্যস্ত। শুভেন্দু অধিকারী এতক্ষণ বক্তব্য রেখেছেন, একবারও তুই বলতে শুনেছেন? আপনি ছাড়া উনি বলেন না। রাজনৈতিক আক্রমণ করেন, চরম করেন, চোর ড্যাশ 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 বলেন, কিন্তু শিক্ষণীয় আছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।